এই টুপিওয়ালা ওই টুপিওয়ালারে সহ্য করতে পারে না, ওই টুপিওয়ালা এই টুপিওয়ালারে সহ্য করতে পারে। তাবলীগ ভাগ করে দিয়েছি তাবলীগ আলাদের কাছে, আর পীর মুরিদি জিকির ভাগ করে দিয়েছি পীরের মুরিদদের কাছে। এখানেই সামথিং রং। তাবলীগ আমার কাজ, জিকির আমার কাজ, জিহাদ আমার কাজ, তাসকির আমার কাজ, তাসাউফ আমার কাজ, অন্যায়ের প্রতিবাদ আমার কাজ। কি বলেন ঠিক না বেটি? তুমি ভাগ করে নাও কেন, আমি বা তোমাকে ভাগ করে দেই কেন? তুমি বা আমাকে জিকির ভাগ করো কেন? জিকির তুই আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারদেরকে জিকির করতে কইছে না পীরের মুরিদদের জিকির করতে? ইমানদারদের। তাবলীগ আমার দায়িত্ব কিনা? আজকের এই কমিটি, যুব কমিটি যদি চেষ্টা না করতো, তাবলীগ না করতো, এত লোক হইতো জোরে বলেন না। তাহলে মনকে উজাড় করে, প্রশস্ত করে মানুষকে আল্লাহর দিকে ডাকে। প্রাণ খুলে পড়িওয়ালা গেলোলা দিলে যে দিলে তো কিছুই মানে না, দিল যে কেবল দেওয়ানা। তুমি যে কামল ঘুমিয়ে সোনার মদিনা বলাগলা লা ইলাহা ইল্লাল্লাহ, দয়া করে একটু সামনে গাই, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্নে রাসূল মারখাবা সন্তায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলুন, এই কালেমার জন্নে রাসূল দাদ ভেঙেছেন উহুদে, লা ইলাহা ইল্লাল্লাহ। জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্নেতে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 জবান খুলুন illallah 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 Allah 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 কান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ। শেরেবাংলা নগর থানা যুব সমাজ অবনভূত সরকারি কলোনি জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল হালকা জিকিরের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী সাইদিয়া কারিমিয়া সাইদনগর মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, রাজপথের লড়াকু সৈনিক, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুল বারী মাসুদ সাহেব মাদ্দাজুল হুদা আলী, মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে একদিনের এই সুন্দর পরিবেশে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। মাগরিবের নামাজের পর থেকে আমন্ত্রিত মেহমান, তাদের সুললিত কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দ্বীন ইসলাম বা আমল নবী রাসূল পীর বুজুর্গ, তাবলীগ জিহাদ টুপিদারি জামা পাগড়ি জিকির তাসকিয়া তাসাউফ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মত, উম্মতের দায়িত্ব কি ছিল, আর আমরা কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, এই বিভিন্ন দিকের উপরে যুগ উপযোগী অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে, যার পরে ওয়াজ ও নসিহত করার মতো এলেম কালাম ভাব ভাষা ভাব ভঙ্গিমা দক্ষতা যোগ্যতা কোনটি আমার নেই। তবু আপনারা আমাকে ভালোবেসেছেন, বহুদূর থেকে আপনাদের খেদমতে হাজির হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সান্নিধ্য সম্মুখে এমন কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করুন যে কথাটা আমি এবং আমরা সকলের জন্য উপকৃত হতে পারি। আমিন। মুখ খুলে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে আমরা শতকরা 92 জন বাংলাদেশের মুসলমান। কতজন? আরো জোরে বলেন। আমার নামের সাথে উইদিন ব্র্যাকেট, আমি ঢাকায় আজ থেকে আসি, অনেক আগে আসি, এই থানায় সম্ভবত এই প্রথম। ওনারা বলছে, আমি জানি না। তো আপনারা অনেকে মনে করতেছেন, নতুন যারা এসেছেন তারা মনে করতেছেন যে এই যুগে মুসলমানের ছেলেরা নামাজ পড়তে চায় না, দাড়ি রাখতে চায় না, টুপি রাখতে চায় না, ইসলামের পক্ষে থাকতে চায় না। ঠিক না বেটি? বলবেন হুজুর ইসলামের পক্ষে থাকতে চাই না, আপনার কাছে কে বলবে? ইসলামের পক্ষে যদি এই দেশে 33% মুসলমান থাকতো তাহলে আমাদের কপালে কোনো দুর্ভোগ হতো না। আমাদের টুপি হয়, দাড়ি হয়, জামা হয়, পাগড়ি হয়, জিকির হয়, তাসকিয়া হয়, তাবলীগ হয়, আতর হয়, পাগড়ি হয়, জায়নামাজ হয়, মাগার ইসলাম নেই। আপনারা বলবেন হুজুর এত বড় কথা, আপনার সাহস, আপনি মুসলিম। আমি সব জায়গায় বলি না, ওই আমল ঠোনাটাই আমি এখন মুসলিম নেই, আমি এখন পূরণ হয়ে গেছি। আমার ইসলাম কবুলের বয়স 35-36 বছর। এতদিন মানুষ আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আমি কোন দলের হয়ে আপনাদের কাছে আসি না, কারণ দলাদলি করিয়া মুসলমানদের আজকে 92 জন মুসলমানের দেশে একটা নারাতে ধ্বনি দিতে পারি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা বলবেন হুজুর তাইলে আপনি বলতে চাইছেন, আমি কি বলতে চাইছি সেইটাই আপনাদের সামনে শুরু করতেছি। কিন্তু শুরুর আগে কথা হইল, এমন ওয়াজ করতে পারবো না যে ওয়াজ করে সাইডে যাওয়ার পরে দোকান থেকে যাই একটা 10 টাকার সিগারেট ধরে একটা টান দেবেন, ওয়াজটা ভালো।
এখনকার ওয়াজগুলা তো কি বলেন ঠিক না ঠিক? ওয়াজ আছে ফজরের নামাজ নেই। রাগ হইতেছে? আপনারা রাগ হইলে আমার যাওয়ার জায়গা আছে, আপনাদের এনে রেখে ইসলাম কবুল করছি। কিন্তু আমি কিছু কথা জিজ্ঞেস করবো, তারপরে ওয়াজ করবো, আপনার উত্তর দিবেন। তবে উত্তরটা যে দিবেন বুঝা দিবেন, না বুঝা দিবেন। কারণ বর্তমানে মুসলমানদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বলবেন যে খারাপ কোন দিক দিয়া? এক বছর মসজিদ মাঠে পায়খানায় বসছে, ভালো কাম না খারাপ? জঘন্য না অল্প? মসজিদ মাঠে পায়খানা করতে পারে মানুষের? এই বেটা পায়খানা বসছে রাত 10টা, অন্ধকারের মধ্যে। অন্ধকারের মধ্যে পায়খানায় বসছে যে রাস্তার পাশ দিয়ে কিছু লোক যাইতেছে, তারা এই পায়খানার গন্ধ পাইছে নাকে। পায়খানার দুর্গন্ধে যারা রাস্তা দিয়ে যাইতেছে তারা থুক ফেলাইছে। বলি না কথা কি বুঝতে পারতেছেন? থুক ফেলাইছে পায়খানার সুগন্ধে না দুর্গন্ধে? আপনি ওই যে কি করতেছেন? এই এদিকে তাকাও না, ঠিক আছে তুমি কি করবো করে দাও। কিরম ঘুরাবো? ঘুরাও, আস্তে দাঁড়াও। তোমার কি আস্তে? আপনার চুপ করেন, আমি বলি। নয়স্টান মানে ইংরেজি না বাংলা শব্দ? ও, আপনার সাউন্ড কোন দিকটা টানবে এটা আমাদের ব্যাপার না। আমার শ্রোতাদেরকে বক্তৃতা শুনে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট, খাদিমদার বেশি হইলে মাল সামানকে খাওয়া, এটা আমাদের দক্ষিণ অঞ্চলের কথা। আপনারা কথা বন্ধ করতে হবে, একদম একটু ধৈর্য ধরতে হবে ভাই। কথা এখন শোনা যায়, যেভাবে শোনা যাইতেছে চলবে? আলহামদুলিল্লাহ। কোন মাঠে পায়খানায় বসছে? খারাপ কাজ না ভালো কাজ? পায়খানা সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ পাই একজনে কি ফেলাইছে? থুক ফেলাইছে। এই বেটা থুক ফেলাইছে, যে বেটা পায়খানায় বসছে তারা কিন্তু দেখেন থুক ফেলাবার পরে যে বেটা পায়খানায় বসছে, খুব ভালো করে শুনবে, এই বেটা সেটতে উঠছে, এটা আমার দক্ষিণে ভাষা, সহ্য উঠছে, রাগ হয়ে গেছে। পায়খানায় বসছে দেখে তোর কিছু বললাম না, না হয় মসজিদ মাঠে সেট ফেলা আমরা দেখাই না। বুঝছেন না? বুঝলেন? এই যে পায়খানায় বসে এটি কোনো দোষ না, তার পায়খানার দুর্গন্ধে আমার মুখে থুকাইছে, আমার না। দেশে তো এই অবস্থাই চলছে, ঠিক না ঠিক? জোরে আরে আল্লাহ রে আল্লাহ, মাদক চলবে না। মিছিলের নেতৃত্ব যে কেটা হ্যাঁ ঠোঁট ঝুলে রয়েছে দেয়া, নিজেও মাদক খাইয়েছেই না। কয়েক বছর আগে কোন সরকারের আমলে তা আমি বলতে পারবো না, আর বলবো না, এত দায়িত্ব আমি গ্রাম্য মৌলবী নেব না। ঢাকা শহরে মিছিল হইতেছে, মশা মুক্ত ঢাকা চাই। আপনারা দেখছেন কিনা কি মুক্ত? আর জোরে কন। গ্রাম্য মানুষ তো আমরা, বরিশালের সেই কোনায় মনে মনে চিন্তা করি, আরে আল্লাহ, ঘোড়া মুক্ত ঢাকা চাইলে, হাতি মুক্ত ঢাকা চাইলে তো একটা কথা আছে। এই মশা মুক্ত ঢাকা চায়, তাইলে বোঝা গেল মশা আল্লাহ বেরা পারে না। ঠিক না? রাগ হইতেছে? ক্ষমতা কার? মনে মনে চিন্তা করলে মশা একটুখানি এক চিকুন গুনিয়ে দেশে খাইছে। ঠিক না? ঠিক। খেলা কার? ক্ষমতা কার? রাজত্বের মালিকে? জমিন কার? আসমান কার? হুকুম চলবে কার? এই কথা বললি মৌলবী ভালো না, এই কথা বললি ইমাম ভালো না, এই কথা বললি বলে পীর হয়ে আবার রাজনীতি করবে কেন? এ ভাই, আমি মুসলিম না, নিউ। আমি একটা কথা বলি শোনেন, একজন অমুসলিম তার বইয়ের মধ্যে লেখছে, লোকটা মুসলমান না, নিজে লেখছে, I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world reason basic principle of the Quran, subhanallah, which alone are true and which alone can lead men to happiness. অমুসলিমের বাচ্চা লেখছে, জোরে কোন সুবহানাল্লাহ।
সেদিন বেশি দূরে নয়, ওনার বক্তব্য যেদিন সারা পৃথিবীর অশান্তির দাবানলে যেই মানুষগুলা নিমজ্জিত থাকবে, ওই মানুষগুলা শান্তির অন্বেষায় কোরআনী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আজকের দুনিয়াতে যদিও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, কিন্তু খোদ ইউরোপীয় কান্ট্রিতে যে পরিমাণ লোক আজকের ইসলাম কবুল করতেছে তার সঠিক পরিসংখ্যান সে দেশের গভর্নমেন্টের পক্ষে রাখা দুঃসাধ্য। এ দ্বারা কি প্রতীয়মান হয়? মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। খুশি না? কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হইল এই টুপিওয়ালা ওই টুপিওয়ালারে সহ্য করতে পারে না, ওই টুপিওয়ালা এই টুপিওয়ালারে সহ্য করতে পারে। তাবলীগ ভাগ করে দিছি তাবলীগ আলাদের কাছে, আর পীর মুরিদি জিকির ভাগ করে দিছি পীরের মুরিদদের কাছে। এখানেই সামথিং রং। তাবলীগ আমার কাজ, জিকির আমার কাজ, জিহাদ আমার কাজ, তাসকির আমার কাজ, তাসাউফ আমার কাজ, অন্যায়ের প্রতিবাদ আমার কাজ। কি বলেন ঠিক না বেটি? তুমি ভাগ করে নাও কেন? আমি বা তোমাকে ভাগ করে দেই কেন? তুমি বা আমাকে জিকির ভাগ করো কেন? জিকির তুই আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারদেরকে জিকির করতে কইছে না পীরের মুরিদদের জিকির করতে? ইমানদারদের। তাবলীগ আমার দায়িত্ব কিনা? আজকের এই কমিটি, যুব কমিটি যদি চেষ্টা না করতো, তাবলীগ না করতো, এত লোক হইতো জোরে বলেন না। তাহলে মনকে উজাড় করে, প্রশস্ত করে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এখানে কনজাস্টেড মাইন্ডের কোনো অবকাশ নাই। কি বলেন? যদি তাই থাকতো তাহলে রহমতের রাসূল ওই বুড়ির গাট্টিটাই না, বুড়িকে হেদায়েতের রাস্তায় আল্লাহ হেদায়েত দিত না। কি বলেন ঠিক না? এখানে তো নবী ওই বুড়ির গাট্টি নিজে মাথায় নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রমিক হইছে। আমি দুনিয়ার প্রথম এবং পৃথিবীর শ্রেষ্ঠ শ্রমিক। রাগ করতেছেন আপনারা? আস্তে আস্তে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, যদি তাই হয় তাহলে আমাদের ভিতর এই দলাদলির কারণে এদেশে ইসলাম কায়েম হয়, আর কুচক্রী মহল আমাদের মধ্যে ডিভাইডেড ইনটু মেনি পার্টস, বহু ভাগে বিভক্ত করে দিচ্ছে। এরা যেন এক প্লেটে ভাত খাইতে পারে। ঠিক না? হয়তো শুক্রবার জুমার দিন ঢাকা শহরে এমন কোন মসজিদ নাই যেই মসজিদের বাইরে রাস্তায় কার্পেট বিছাইয়া নামাজ পড়া লাগে না, এমন মসজিদ ঢাকায় ঢাকায়। কি আব্বা? তাহলে যে মসজিদে জুমার নামাজে রাস্তায় কার্পেট বিছাইয়া নামাজ পড়া লাগে, সেই মানুষগুলা ফজরে কই যায়? জবাব দেন। এই যদি এত লোক নামাজে আসছে জুমার দিন, তাহলে বলুন এদেশে ইসলামের কথা জোর গলায় কেন বলতে পারি না? আর বললেই কেন বলা হয় যাকাতের টাকা আপনাকে দিন না, মুন্সিকে যাকাতের টাকা দিন না, আপনার মাদ্রাসা চাল দিছি না, আমরা ঈদের সময় আসলে ঈদের আগে টাকা দিছি না, ব্যাস আমি ঠান্ডা। কি বলেন ঠিক না? ভাইজান, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা উত্তর দিবেন। ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মুকাম্মিল নিজামে হায়াত, এটা স্বীকার করেন যারা, তারা বুঝা হাত জায়গায় যাবে। এটা সোজা করে স্বেচ্ছায় না অনিচ্ছায়? হাতে লাড়া দিয়ে কোন স্বেচ্ছায় না অনিচ্ছায়? আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ হয়ে গেছে। ইসলাম কি মুখ খুলে বলবেন? পরিপূর্ণ বলতে এখানে কি আর খালি আছে না পরিপূর্ণ হয়ে গেছে? বুঝাইতে পারছি? যদি পরিপূর্ণ হয় তাইলে আমাদের তো আর কারো কাছে হলাত করতে যেতে হবে না। মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, শবে বরাতের রাত, এই রাতের বিকাল বেলা মুজাদ্দিদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনের তাফসীর লিখছেন। বয়ানুল কোরআন লিখছেন, ওনার জীবনে 1600 কিতাব লিখছেন। 1600 কিতাব লিখতেছে বিকাল বেলা। আমাদের দেশের ট্র্যাডিশন আছে
শবে বরাতের রাতের বিকেল বেলা গোস্ত রুটি আপনাদের ঢাকায় আছে কিনা জানি না, এটা নিয়ে বাড়াবাড়ি করি না, সারাসারি গোস্ত রুটি খাইলে তো আর কাফের হয়ে যাবে না, কি ঠিক ঠিক ফরজ ঠিক থাকে আর ইবাদত ঠিক থাকে, কি বলেন ঠিক করে। তো থানভী রহমাতুল্লাহ কিতাব লিখতেছে, হঠাৎ শুনতেছে থানভী রহমাতুল্লাহ কিতাব লিখতেছে তো একাগ্র চিত্তে, হঠাৎ শুনতেছে কে জানি বলতেছে আল্লাহ কারীম আমি একজন মুসাফির, ও ভাই আমার একটা রুটি দেন, রুটি 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 দেন রুটি। আবার থানভীর মতো কলম রেখে ভাই কিরে চিল্লাই কি আল্লাহ কারীম আমি মুসাফির, আমায় একটা রুটি দাও। ও মা আমি একজন মুসাফির, একটু রুটি দাও না মা, আমি সারাদিনে কিছু খাই নাই। খুব ভালো করে থানভী রহমাতুল্লাহ দেখে ভিক্ষু, কিন্তু তার মাথার মধ্যে বিরাট একটা সাজি, আপনারা টুকরি করেন নাকি, এই টুকরিটা মাথায় নিয়ে থানভীর বাড়ি ঢুকতেছে থানা বনে। থানভী রহমাতুল্লাহ তাকাই দেখে এই টুকরির উপরে এত পরিমাণ রুটি, ভিক্ষু যে হাঁটে তাতে রুটি পড়িয়ে যাওয়ার অবস্থা, এত রুটি তার মাথার মাথায়। থানভী ডাক দিছে, ও এদিকে আসি, ভিক্ষু কাইসা সাজি মাথায় নিয়ে রুটি দেন। থানভী রহমাতুল্লাহ মুস্কি হাসি দিছে, ডেকে বলে বাবা তোমার ফ্যামিলি মেম্বার কয়জন? হুজুর ভিক্ষা দেবেন না বুঝছি। দেখবেন হুজুরকে দেখলে মনে করে কেউ যে এরা ভিক্ষা দেন, টুপি দেখলে মনে করে ভিক্ষা দেন। আমরা ভিক্ষা দিই কিন্তু আমাদের টাকা দিয়ে ইয়াবা খেতে পারবে না, ফ্যান্সি খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না, আমরা বুঝা দিই। ভিক্ষা করার টাকা দিয়ে ফ্যান্সি খায়, খবর নিয়ে দেখে কি আব্বা খায় না? যাই হোক থানভী মুস্কি হাসি, ফ্যামিলি মেম্বার কয়জন? বুঝছি হুজুর ভিক্ষা দেবেন না। মুজাদ্দিদ থানভী ডাক দিয়ে কয় ভিক্ষু মনে কষ্ট নিও না, যেই পরিমাণ রুটি তোমার টুকরির মধ্যে সাজির মধ্যে কয়দিন খেতে পারবি বল না ভিক্ষু? রুটি তো 2-4 দিন পরে নষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক। আরে ভিক্ষু রুটি মাথায় যা আছে খা শেষ কর, এরপরে যখন রুটির প্রয়োজন হবে আশরাফ আলীর কাছে আসবি, রুটি দেব না সালনা দেব, তরকারিও দিয়ে দেব। ভিক্ষুকের কাছে ভালো লাগে নাই, ভিক্ষুক গোস্ব হইয়া ঘুরিয়া যায়, এই মৌলবীর বাড়ি আসছি ভিক্ষা দেবেন, আগে বললে এত সময় নষ্ট হইতো না। ভিক্ষুক চিৎকার মারে আল্লাহ কারীম রুটি দাও, রুটি দাও, রুটি রুটি করতে যাইতেছে। থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছে, তাফসীর লিখতেছে, এই পার্শ্ব দিয়ে লেখা রাখতেছে আয় রে আজিকার সামনের রাত, শবে বরাতের রাত, এই রাতের বিকাল বেলা, আজকে এই বিকাল বেলা এই ভিক্ষুকের অবস্থা যা। মুজাদ্দিদ থানভী বলে বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থা তা। থানভী লেখেন ভিক্ষুকের মাথায় রুটি আছে কিন্তু ভিক্ষুকের মুখে রুটি নাই। আমার কাছে কোরআন আছে, আমার জিন্দেগি কোরআন মোতাবেক না। ঠিক নেবে ঠিক জোরে